অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরো হেভি হেভি জিনিস ছিল যেগুলো মানে আমরা দূরে করেছি। মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত ন্যূনতম 10-15 ফিট দূরে আমাদের এই এক্সকাভেটরগুলো থাকছে। তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই, মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে। সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে, যে একটা মাটির হালকা চাপ পেলেও এটা কাভার হয়ে যেতে পারে ওই গর্তটা। আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে যেই ভিকটিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে, যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে। এই তৎপরতা কি সারা রাত চলবে? আমরা চেষ্টা করতে থাকবো। যদি মানে আমরা একের পর এক দেখি, 10 ফিট আগে যেয়ে দেখবো, তারপরে আবার 10 ফিট দেখবো, চেষ্টা করতে করতে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করি, তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে, আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় রেস্কিউরদের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব। তবে আমরা এখনই হাল ছাড়ছি না, আমরা চেষ্টা করব ভিকটিম উদ্ধার করার জন্য সর্বোচ্চ।